লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল, সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। লং মার্চ টু ঢাকা এবং লাখো ছাত্র জনতার উত্তাল মহাসমুদ্র। 2024 সালের 5 আগস্ট রচিত হয়েছিল বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় গণ অভ্যুত্থান। শাসক গোষ্ঠীর সব বাধা, রক্তচক্ষু এবং চক্রান্ত উপেক্ষা করে সেদিন রাজপথে নেমে এসেছিল মুক্তিকামী মেহনতি মানুষ। তাদের সেই সুদৃঢ় ও অটল অবস্থানের মুখেই পতন ঘটে দীর্ঘ প্রায় 16 বছরের শেখ হাসিনা শাসনের। রক্তভেজা সেই ঐতিহাসিক বিজয়ের দিনে রাজপথে অসীম সাহসিকতা, অকুতোভয় নেতৃত্ব আর বীরত্বের পরিচয় দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণ সমন্বয়কেরা। ছাত্র নাগরিকদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, আমরা সেই সরকার চাই না। 5 আগস্টের লং মার্চ সফল করতে এবং সাধারণ ছাত্র জনতাকে দিক নির্দেশনা সহ মিছিলে সরাসরি অংশ নেন নাহিদ ইসলাম। পরে শেখ হাসিনা দেশ ছাড়ার পর চূড়ান্ত বিজয়ের সময় অন্যান্য সমন্বয়কদের সাথে শাহবাগে উপস্থিত থেকে আন্দোলনের সফলতা নিশ্চিত করেন। পরে রাতে বঙ্গভবনে 3 বাহিনীর প্রধান ও অন্য রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঢাকার শাহবাগ ও রাজপথে মূল ছাত্র জনতার বিশাল মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আন্দোলনের কঠিনতম সময়ে সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধ রেখে দিক নির্দেশনা প্রদান করেন। সরকারের পতনের পরপরই রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে বঙ্গভবনের বৈঠকে যোগ দেন এবং পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সর্বকনিষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, শাহবাগ ও কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আন্দোলনকারীদের সাথে দিনভর রাজপথে অবস্থান নেন হাসনাত আবদুল্লাহ। মার্চ টু ঢাকার মূল ঢল নিয়ন্ত্রণে অবিচল ভূমিকা পালন করেন। শেখ হাসিনার পদত্যাগের পরপরই রাষ্ট্রীয় সম্পদ রক্ষা, সহিংসতা রোধ ও সাধারণ ছাত্র জনতাকে শান্ত থাকার আকুল আহ্বান জানিয়ে গণমাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা দেন। ঢাকার রাজপথে মিছিলে সরাসরি অংশ নেন এবং শহীদ মিনার ও শাহবাগ এলাকায় উপস্থিত থেকে গণ অভ্যুত্থানের মূল স্রোতধারার সাথে নেতৃত্ব প্রদান করেন সার্জিস আলম। ছাত্র জনতার রক্তে অর্জিত বিজয় অক্ষুণ্ণ রাখতে বঙ্গভবনে রূপরেখা তৈরি এবং পরবর্তী শাসন ব্যবস্থা নির্ধারণের প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা রাখেন। আবু বাকের মজুমদার, নুসরাত তাবাসসুম, আব্দুল হান্নান মাসুদ, মাহিন সরকার ও উমামা ফাতিমা সহ অন্য সমন্বয়কেরা সেদিন ঢাকার প্রতিটি প্রবেশমুখ ও অলিতে গলিতে ছাত্র জনতাকে সংগঠিত করে মূল স্রোতে যুক্ত করেছিলেন। জীবনের তোয়াক্কা না করে রাজপথে নেমে আসা জুলাইয়ের সেই অকুতোভয় বীরদের আত্মত্যাগ ও অবদান না থাকলে 24-এর এই রক্তঝরা মহাকাব্য কোনোদিন লেখা হতো না। তাদের সাহসিকতাই এদেশকে এক নতুন ভোরের ঠিকানা দিয়েছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।